কটা দিন ধরে এত কুয়াশা পড়ছে, প্রায় 3-4 দিন ধরে এত কুয়াশা হচ্ছে, সকালবেলা একদম অন্ধকার হয়ে থাকছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর যেহেতু মেয়ের স্কুল খুলে গেছে তো অনেকটা সকাল সকালে উঠতে হচ্ছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় চারিদিক অন্ধকার দেখছি, পুরো অন্ধকারের মতো। আর এইখানটা দেখো একটা পুকুর আছে বলে বেশি বেশি করে পুরো কুয়াশায় ভর্তি থাকে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করলাম। তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও মোটামুটি চলে যাচ্ছে। তো এখন ঘড়িতে প্রায় বাজে ওই সকাল 7:30 পৌনে 8টা। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখো মেয়ে আর আমি রেডি হয়ে গেছি, আর এখানে বিছানার অবস্থা পুরো নোংরা হয়ে গেছে। মেয়েকে নিয়ে বেরোচ্ছি কম্পিউটার ক্লাসে, যেহেতু হাজব্যান্ড ছিল না তো সেই কারণে আমাকেই বেরোতে হলো। আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই আমার পাশে থেকে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। যেহেতু বর নেই সেই জন্য আমাকেই মেয়েকে দিতে যেতে হচ্ছে কম্পিউটারে। তো আমি ব্লগটা করেছিলাম বেশ কয়েকটা দিন আগে, বাট আমি পোস্ট করিনি, তখন আমি অন্য কোনো ব্লগ পোস্ট করেছিলাম। তো এই ব্লগটা আমি বেশ কটা দিন পরেই পোস্ট করছি। আমি ব্লগটা করেছিলাম রবিবার দিনকে, তো তারপরে এই ব্লগটা আমি পোস্ট করছি। সো চলো তাহলে ব্লগটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদের সাথে কী কী শেয়ার করি। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কয়েকটা, মানে আমি ফ্লিপকার্ট থেকে কয়েকটা জিনিস কিনেছি সেগুলো। তো কিছুদিন আগে মানে ওই বছরের শেষে তো ফ্লিপকার্ট থেকে অনেকগুলো অফার থাকে, অফার চলছিল, থাকে কি না ঠিক থাকে হয়তো, বাট চলছিল অফারগুলো। তো আমি সেখান থেকে কয়েকটা জিনিস কিনে ফেলেছি, তো সেইগুলি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তার থেকেও বড় কথা কি জানো তো, গিফট বক্সগুলো আমি আগেই খুলে ফেলেছি, কেন কি খুলে তো দেখতেই হবে, তো তারপর ভিডিওটা করছি। তো সেই জন্য সব বক্স ওপেন করাই আছে। তো ফার্স্ট আমি অর্ডার করেছিলাম একটা, ফার্স্ট না, এটা আমি অর্ডার করেছিলাম একটা ওয়াচটা দেখো খুব সুন্দর দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরা একটু দেখো ওয়াচটা, এই যে ওয়াচটা, ডায়ালটা দেখো সেই ওভালের মতো। মানে আমার না একটু অন্যরকম জিনিস একটু বেশি ভালো লাগে, মানে অন্যরকম, ধরো এই ওভাল টাইপের মানে ডিজাইনটা আমি এর আগে দেখিনি। তো এই ওয়াচটা হচ্ছে সোনাটার আমি নিয়েছি। এটার এখন প্রাইস দেখাচ্ছে প্রায় 2500-এর মতো, আর আমি যখন এটা নিয়েছিলাম ওই ওই 1100 টাকা, মানে সব কিছু মিলিয়ে। আর ফ্লিপকার্টে তো জানোই এখন অর্ডার করলে তোমার এও দিতে হয়, মানে প্ল্যাটফর্ম চার্জ, তারপরে এই সমস্তগুলো, তো সব মিশিয়ে হচ্ছে তোমার 1100 টাকা। তো খুব সুন্দর দেখতে। আর এটা মানে এখানের যে ডিজাইনটা দেখো, আর কালারটাও বেশ সুন্দর, মানে অন্যরকম একটা কালার। তো দেখো তোমাদের পছন্দ, মানে আমার তো বেশ পছন্দই হয়েছে জিনিস। তো অনলাইন থেকে ওয়াচ কিনেছি, তবে এটা মানে এটা অনেকটাই বড় চেনটা, আমার আর কি সাইজ মতো ঠিক করে নিতে হবে, যেটা হয়তো দোকান থেকে কিনলে এই সমস্যাটা হয় না, বাট আমি ঠিক করে নেব। বাট পছন্দের জিনিস তো সেই জন্য মানে এটা অফারে কিনেছি। আমি ম্যাক্সিমাম যেগুলো একটু দামি জিনিস না আমি অফারেই কিনি, জানো, নইলে না আমার খুব প্রবলেম হয়। আর একটা কিনেছি এই যেটা, কী বলো তো, এই যে একটা হচ্ছে তোমার ড্রায়ার। আমার ড্রায়ারটা খারাপ হয়ে গেছিলো, তো মানে হাওয়া অনেক দিন ধরেই খারাপ হয়ে গেছিলো, কেনা করে হয়নি। তো এখন দেখলাম অফার পেলাম। এটা হচ্ছে তোমার ফিলিপসের ড্রায়ার, মানে তবে এটা কি ফোল্ড করা যায় না, এই একটা সমস্যা, ফোল্ড করা যায় না। তো এটা আমি কিনেছি, এটাও অফারে কিনেছি। মানে এটার অ্যাকচুয়াল প্রাইস 1500-এর মতো, আমি কিনেছি এটা ওই 700 টাকা দিয়ে। আর একটা জিনিস মানে আমার খুব মানে দরকারি জিনিস বলতে পারো, এই যে স্ট্রেটনিং কম। মানে আমি অনেক দিন ধরে ভাবছিলাম আমি এটা একটা কিনবো, কেন আমি চুলটা অনেক দিন আগে স্ট্রেট করিয়েছিলাম, প্রায় 2 বছর হয়ে গেছে। আমার চুলটা খারাপ হয়ে গেছে, স্ট্রেট করার পর আমার চুল অনেকটা ফাঁকা হয়ে গেছে, মানে ঠিক করে কেয়ার করতে পারিনি সেই কারণে। তো আমাদের এখানে ভীষণ জলের প্রবলেম, সেই জন্য আমার ঠিক করে কেয়ার করা হয়নি, তো অনেকটা চুল ফাঁকা হয়ে গেছে। তো একটা স্ট্রেটনিং কম কিনেছি, মানে ছোট, বড় না, দেখো এটা ভেগার, ঠিক আছে। 11 টাকার অনেক দাম বেশি, বাট আমি কিনতে পারিনি। তো একটা ভেগার কিনেছি, ভেগা মোটামুটি ভালোই আমি দেখেছি, সেই কারণে ভেগার কিনেছি।
ব্রাশটা ভালোই এসছে, মানে করা তো যাচ্ছে আমি, বাট মানে ইলেকট্রিকে লাগিয়ে করতে পারছি না, আমার ভয় লাগছে। কেন কি ভাবছি যদি আবার চুল টুল ফুরিয়ে ফেলি, তো চুল খুব মানে একটা ভীষণ মানে আমাদের সব থেকে একটা মানে বডি পার্টের মধ্যে একটা অনেকটা দামি জিনিস বলতে হয়। যদি চুলের কোনো প্রবলেম হয়ে যায়, কিছুটা পুড়িয়ে ফেলি, কিছুটা থেকে যায়, আমরা রাস্তায় আর বেরোতে পারবো না। সেই কারণে না খুব একটা সাহস পাচ্ছি না। ওই প্লাগে লাগাচ্ছি, অন করছি, গরম হচ্ছে, আবার করছি, আবার বন্ধ করে দিচ্ছি, এরকমভাবে মানে বন্ধ করে তারপর করছি, মানে অন করে করতে পারছি না ভয়েতে। বেশ সুন্দর। এটার দাম কত হতে পারে বলো? আমি এটা কিনেছি 1000 টাকা দিয়ে, মানে এটা আমি অফারে পেয়েছি। তো দামি জিনিসগুলো আমি অফারেই কিনি, কেন কি অনেকটা দাম থাকে, তো অফারে হলে অনেকটা কম হয়ে যায় সেজন্য। তো এই তিনটে জিনিস আপাতত দামি জিনিস কিনেছি, পরে আর কি কিনবো দেখা যাক, যখন যেটা অফার পাবো তখন সেটা আবার কিনবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যা কিনবো। তো যাই হোক, চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তো অন্য ব্লগ নিয়ে আবার আসবো। আর তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো।